রাধে রাধে মিত্র, আজকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি খুব সুন্দর একটি ভগবান শ্রীকৃষ্ণের লীলার স্থানে। আর যাওয়ার পথ দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের সেই গোচরণের পথ। চলতে চলতে আমরা এগিয়ে তো অবশ্যই চলবো, তার আগে এই যে সুন্দর আমাদের ব্রজধামের পরিবেশে হারিয়ে যেতে তো অবশ্যই আমরা পারি, কেউ তো বাধা দেয়নি। আমাদের গোবিন্দ শ্রীমতী রাধারানী তো বলে দিয়েছেন, ব্রজের মার্গে তোমরা হারিয়ে যাও। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, কীর্তন করতে থাকো, রজ অঙ্গে লেপন করতে থাকো। তো চলুন তাহলে আমরা দর্শন করি আজকের সেই লীলার স্থান। ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। মিত্র, সেই কুঞ্জ বিহারীর কুঞ্জে এসেছি, কুঞ্জ বিহারীকে খুঁজে বের করার জন্য। আসলে তাই, হ্যাঁ, কেন কি গোবিন্দকে খুঁজতে গোবিন্দের বনে ছাড়া আর কোথায় যাব বলুন? কত বছর ধরে আমরা দর্শন করছি, মানে 2-4 বছর তো পেরিয়ে গেল দর্শন করতে করতে, তারপরেও কুঞ্জ বিহারীকে খুঁজে বের করা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রে। কিন্তু আজ কিন্তু আমাদেরকে খুঁজে বের করতেই হবে। এমন স্মৃতির স্থানে যাব যেখানে আমাদের কুঞ্জ বিহারী নিশ্চিত বসে রয়েছে, দর্শন নিশ্চয়ই করতে পারবো। আর যদি না করতে পারি তাহলে তো আমাদের ভাগ্য সত্যিই খুব খারাপ, তাই না? কিন্তু কুঞ্জবিহারী যেখানে বসেছিলেন সেই স্থানকে তো দর্শন করা যাবে, সেখানে প্রণাম তো করা যাবে, সেখানে লীলা কথা তো শ্রবণ করা যাবে। তাতে কে আটকায়? কেন কি গোবিন্দ এবং গোবিন্দের নাম কখনো আলাদা হতে পারে না। ব্যক্তি এবং ব্যক্তির নাম দুটোই সমান। একটা ছোট সিগনেচার করলে যেরকম বিষয় আশায় সম্পত্তি থেকে শুরু করে সেই ব্যক্তিকে গোলাম বানিয়ে ফেলা যায়, দাস বানিয়ে ফেলা যায়, তেমনি আমাদের গোবিন্দের নাম নিতে নিতে কত সাধু মহাত্মারা এই ব্রজধামে তাকে দাস করে ফেলেছেন। হ্যাঁ, তাদের চরণ ধরে ধরে গোবিন্দ কেঁদেছেন, এই ভক্তের দাস আমি, এই ভক্তেরই সেবক আমি। আমাদেরও সেরকম বসে যদি গোবিন্দকে করতে হয়, রাধারানী বলে গিয়েছেন, তাহলে গোবিন্দের স্মরণে চলে আসো, ব্রজধামে চলে আসো। গৌরাঙ্গ মহাপ্রভুও সে কথা বলে গিয়েছেন। তো মিত্র, চলে এসেছি মিত্র সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় স্থান, যেখানে শ্রীমতী রাধারানী, গোপিকারা, অষ্টসখীরা সবাই একত্রিত হয়েছিলেন। সেই বন দেখুন আজকে কেমন অবস্থায় পড়ে রয়েছে। একটুখানি এখানে দাঁড়ালেই অনন্ত অনন্ত পাখির কলরব শোনা যাচ্ছে। আর এই ঝোপ ঝাড়ে কত সুন্দর বৃক্ষরা এখনো পর্যন্ত দোলা দিচ্ছে। সূর্য অস্ত চলে আসবে, ঠিক সেই মুহূর্তেই আমরা এসে পৌঁছালাম এই কুণ্ডের তটে আর এই বনে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই মিত্র, আমাদের হোলির সময় আর কতদিন বা বাকি আছে, তাই না? হয়তো হাতে গোনা 3 মাস, তার একটু বেশি হবে। আচ্ছা, সেই হোলির কথা যদি মনে করি, তাহলে মিত্র কোন লীলাটি ভেসে ওঠে চোখের সামনে? মনে পড়ে না, পড়বে না কেন জানেন? আমাদের মস্তিষ্ক বা আমাদের মন জড়জাগতিক বিষয়ে এতটাই আত্মসমর্পণ করে ফেলেছে যে তাতে আর গোবিন্দের লীলা কথামৃত মনে রাখাটা অনেকটাই কঠিন হয়ে পড়ে। তাই মনে করাতে চাই, মনে পড়ে সেদিনের কথা, যেদিনকার আমাদের গোবিন্দ শ্রীমতী রাধারানীকে নিয়ে চলে এসেছিলেন হোলি খেলার জন্য। হ্যাঁ, মার্চ মাস যে আবার আসতে চলেছে, হোলি যে আবার খেলতে হবে। আমাদের ভগবান সেই দাপর যুগে শুধু একবার হোলি খেলে চলে গিয়েছেন, না, প্রতিনিয়ত প্রতি বছর আমাদের গোবিন্দ শ্রীমতী রাধারানীর সহিত, সব শাখাদের সহিত হোলি খেলেই চলেছেন। যদি বিশ্বাস না হয়, একবার মার্চ মাসে আমাদের ব্রজধামে এসে দেখবেন যে কি পরিমাণে আমাদের গোবিন্দ এবং গোবিন্দের ভক্তরা বর্ষানাতে, বৃন্দাবনে, বিভিন্ন স্থানে আনন্দ করেন, ভক্তরা হোলি খেলেন। এখনো পর্যন্ত সেরকম ফুলের নির্যাস, ফলের নির্যাস এবং অগরু এবং প্রাকৃতিক উপাদানে তৈরি সেই রঙগুলো দিয়ে হোলি খেলা হয়, যা দাপর যুগে খেলা হতো। হ্যাঁ, বর্ষানাতে যদি যান, সেখানে বড় বড় ড্রামে করে ফুলের পাপড়ি ভিজিয়ে রাখা হয়। কেন? আমাদের গোবিন্দ হোলি খেলবেন, সে কারণে। তাই তো বলি যে গোবিন্দ কিন্তু এখনো এই ব্রজে প্রতিনিয়ত
হোলি খেলেই যাচ্ছেন। শুধু আপনাকে প্রতি বছর হোলির সময় ঠিক যোগদান করতে হবে, তবেই কিন্তু হোলি খেলার আনন্দ উপভোগ করতে পারবেন। তাহলে মুচ্চ, এবারের কথা হলো আমরা এই হোলিটা ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে খেলেছিলেন সে সময়, তাই না? আর এই স্থানের সাথেই বা কি সম্পর্ক যুক্ত, সেটা তো জানতে হবে এই ভিডিওটিতে। তো চলুন তাহলে বলি সেদিনকারের কথা, যখন শ্রীমতী রাধারানী একটুখানি মান করেছিলেন সকালবেলা। রাধারানী মান করেছেন, সখীরা সবাই গোল হয়ে বসে রয়েছেন। এমন সময় একজন সখী দৌড়ে দৌড়ে আসলেন, এসে বললেন, হে রাধিকে, হে রাধিকে, তুমি কি জানো আজ আমাদের ব্রজের কানাই কৃষ্ণ কমল নয়ন চলে এসেছেন দর্শন দেওয়ার জন্য বর্ষানাতে। এই যে তোমার মহল থেকে কিছুটা দূরে বনের নিকটেই সেই গোবিন্দ বসে রয়েছেন, হাতে সোনার একটি পিচকিড়ি, তার মধ্যে রয়েছে সুন্দর রং ভরা, আর সেই পিচকিড়ি দিয়েই নাকি উনি হোলি উদযাপন করবেন। আজকে হোলি উৎসব রাধিকে, চলো তুমি রাগ করো না। তখন শ্রীমতী রাধারানী আমাদের এতটাই সরল মনা, সবাই সখীরা যে যা বলতেন কৃষ্ণের জন্য আমাদের শ্রীমতী রাধারানী সর্বদা মেনে নিতেন। আর গোবিন্দের ব্যাপারেও সব কিছু সবসময় রাধারানী গ্রহণ করতেন। আজও পর্যন্ত রাধাকুণ্ডের তটে গিয়ে যে ভক্ত কৃষ্ণ কৃষ্ণ বলে, গোবিন্দ গোবিন্দ বলে, শ্রীমতী রাধারানী তার কাছে নিজেকে সমর্পণ করে দেন, তাকে কৃপা করে গোলক ধামে বাস দিয়ে দেন। হ্যাঁ, তাই রাধাকুণ্ড যিনি একবার এই ব্রজধামে এসে দর্শন করে গিয়েছেন, পুনরায় ওনার মন আর অন্যত্র টানেওনি। যদিও বা মায়ার কারণে, পুত্র সন্তান পরিজনদের কারণে যেতে হয়েছে, তবুও মন সর্বদা তার বৃন্দাবনের জন্য অবশ্যই কাঁদে। এটাই হলো রাধারানীর কৃপা। তো এমনও সময় রাধারানী বললেন, কৃষ্ণ আজ অগ্রু মুঠো করে নিয়ে, গুলাল মুঠো করে নিয়ে, আবির মুঠো করে নিয়ে রয়েছেন রাধিকা, তোমার চরণে অর্পণ করবে বলে। রাধিকা, তুমি এই সুযোগ ভগবান শ্রীকৃষ্ণকে একটিবার দাও। উনি তো আর বেশি সময় থাকবেন না, তাই না? চলে যেতে পারেন আমাদের কানাই আবার নন্দগ্রামের দিকে, তাড়াতাড়ি রাধিকা চলো। তখন শ্রীমতী রাধিকা চললেন ভগবান শ্রীকৃষ্ণের সহিত দেখা করার জন্য। হোলির দিন কত আনন্দ, সবাই সুন্দর সুন্দর বস্ত্রে সেজেছেন, সবাই সবাইকে রং দিচ্ছেন, আবির দিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধিকাকে দেখে তো খুব খুশি। ইতিমধ্যে সখারাও জড়ো হয়ে গেলেন সেই স্থানে। অনন্ত অনন্ত গোপিকারা প্রকট হয়ে গেলেন, আকাশ মার্গে দেবতারা ভিড় জমালেন। দেখলেন যে আজ ভগবান শ্রীকৃষ্ণ গোলক বিহারী, তার স্থানে যাওয়া, সেই বৈকুণ্ঠ লোক কিংবা গোলক, সেখানে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আজ ব্রজে লীলা হচ্ছে শ্রীমতী রাধারানীর এবং ভগবান শ্রীকৃষ্ণের। আজ তো এটা দর্শন করতে হবে। তাই আকাশ মার্গ জুড়ে সম্পূর্ণ ব্রজবাসী, সম্পূর্ণ দেবতারা ভিড় করে রইলেন। আর দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ মুঠো করে আবির আকাশে ছুঁড়ে দিচ্ছেন, গোপিকারা ছুঁড়ে দিচ্ছেন, চারিদিক বিভিন্ন রঙে ছেয়ে গেল। এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধিকার সহিত এক হোলির রাস উদযাপন করলেন। বুঝছো, সেই পূর্ণিমার রাতে রাস হয় এবং সেখান থেকে হোলি খেলতে খেলতে বনের বিভিন্ন স্থানে গিয়ে কেলি করতে থাকেন, বিভিন্ন কুণ্ডেও কেলি করেন। আবার হোলি খেলা হয়, আবির খেলা হয়, এবং সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এবং সব সখীরা চলে এসেছিলেন এমন একটি রমণীয় স্থানে, যে স্থানটি আজও মিত্র সেরকম রয়েছে। সেই স্থানটির দিকে তাকালে যেন মনে হয় গোবিন্দ এখনো পর্যন্ত সেখানে হোলি খেলছেন। সেই স্থান আর কোথাও নয় মিত্র, সেটি হলো আমাদের এই সুন্দর গুলাল কুণ্ড। হ্যাঁ, বল গুলাল কুণ্ড ধাম কি জয়। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই পবিত্র স্থান দর্শন করব, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সোনার পিচকিরি হাতে, সখীরা সবাই সোনার পিচকিরি হাতে গোবিন্দকে দিয়েছিলেন রং আবির, এবং গোবিন্দকে প্রসন্ন করেছিলেন। যে কুণ্ডেতে স্নান করেছিলেন সবাই মিলে হোলির স্নান, সেই স্থান, এবং যেখানে যে বৃক্ষের নিচে, তমাল বৃক্ষের নিচে বসে গোবিন্দ আমাদের রাধারানীকে
আবির দিয়েছিলেন এবং রাধারানী গোবিন্দকে আবির দিয়েছিলেন, সেই স্থান চলুন তাহলে আমরা আজ গুলাল কুণ্ড দর্শন করি। ভাবুন একবার মিত্র, এই কুণ্ডটি দর্শন করতে করতে যে এই কুণ্ডের চারিধারে কত সখী, আমাদের গোবিন্দ মাঝখানে এবং সবার হাতে সোনার পিচকারি, সবার কাছ থেকে পিচকারিতে রং ভর্তি, সেটা উপর থেকে গিয়ে গোবিন্দের মস্তকে পড়ছে। আবার কেউ ফুল ছুঁড়ে দিচ্ছেন, কেউ সুন্দর অগ্রু ছুঁড়ে দিচ্ছেন, কেউ গুলাল ছুঁড়ে দিচ্ছেন। তাই তো আমাদের এই কুণ্ডের নাম হলো গুলাল কুণ্ড। শুধু যে গোবিন্দ বিরাজ করে এখানে তা নয়, এই গুলাল কুণ্ডের চারিধারেও অনেক সন্ত মহাত্মারা বিরাজ করেন, যারা এখনো পর্যন্ত গোবিন্দের সেই লীলা প্রতিনিয়ত হৃদয়ে জাগ্রত করেন এবং গোবিন্দকে স্মরণ করে যাচ্ছেন। তো দেখুন, এই গোবিন্দর কুণ্ডের পাশে এই যে কুটিয়া লক্ষ্য করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, সেখানে সন্ত মহাত্মারা বিরাজ করছেন, রুটি বানাচ্ছেন, দেখুন বসে বসে। আর বনের মধ্যেও খুব সুন্দর সৌন্দর্য লুকিয়ে রয়েছে। এমন এমন স্থানে গোবিন্দের জন্য বৃক্ষেরা সেজে রয়েছেন, যে স্থানে হয়তো অনেকেই প্রবেশ করেন না। দেখুন, কুঞ্জ দর্শন করাচ্ছি। কুঞ্জের উপর থেকেই এই যে বৃক্ষ কত সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে। আর যখনই এই কুঞ্জ দিয়ে ভিতরে প্রবেশ করবেন, এক এমন আধ্যাত্মিক কুঞ্জ মিত্র, দর্শন করুন। এর মধ্যে প্রবেশ করলেই কিন্তু আপনি চলে যাবেন এক আধ্যাত্মিক জগতে। এই দেখুন, প্রবেশ করছি, কিন্তু এই তলটি দেখেছেন, এখানে যেন একটা অন্য একটি রাজ্য জুড়ে রয়েছে, কত সুন্দর পরিবেশ। পুরো যেন একটা অন্য জগৎ। এই জন্য বলি যে বৃন্দাবনে এমন এমন স্থান রয়েছে, বাইরের থেকে কিছু বোঝা যাবে না, যখন ভিতরে কুঞ্জের মধ্যে প্রবেশ করবেন তখন একটি অন্য জগৎ পেয়ে যাবেন। এমনভাবে ফুলের পাপড়িগুলো বিছানো রয়েছে কুঞ্জের ভিতরে, যেন গোবিন্দ সবেমাত্র এখান থেকে উঠে পালিয়ে গেলেন, রাধারানীর পিছনে পিছনে ছুটে গেলেন। এমন দৃশ্য। আবার যখন কুঞ্জের ভিতর থেকে বেরিয়ে আসছেন, কিছু বোঝার উপায় নেই, একদম সাধারণ একটি বন, তাই না? অথচ এই যে এখানেও কিন্তু অনেক কুঞ্জ রয়েছে, আর অনেক ভিতরে বড় বড় বৃক্ষ আদি সব কিছু রয়েছে। গোবিন্দের সব স্মৃতি সেরকম পড়ে রয়েছে। সেই ৫,৫০০ বছর পূর্বে যে বনে আমাদের গোবিন্দ একটি সময় সব সখাদেরকে নিয়ে হাসতেন, খেলতেন, বিভিন্ন রকম খেলাধুলায় মগ্ন থাকতেন, সেই বন আজ এতগুলো বছর পরে আমরা দর্শন করছি। মাটির সেই প্রেম গোবিন্দের চরণের সাথে, এবং গোবিন্দের চরণের প্রেম যে এই ভূমিদেবীর মাটির সাথে, সেটা কিন্তু আজও পর্যন্ত জাগ্রত রয়েছে এই বনে। মিত্র, জগতে নয়ন তো অনেকেরই আছে, কিন্তু সেই নয়ন দিয়ে দেখার বস্তুও জগতে অনেক আছে, কিন্তু গোবিন্দের এই বন, গোবিন্দের এই লীলাস্থলী দেখার মতো নয়ন কজনে পেয়েছেন? যারা পেয়েছেন তারা তো ধন্য হয়ে গিয়েছেন। দেখুন, বৃক্ষেরাও যেন ব্রজের বৃক্ষ, দেখুন কিভাবে বস্ত্র ধারণ করে রয়েছে। ব্রজের সত্যি বৃক্ষেরাও লীলাবিলাস করেন। বৃক্ষের চিত্র এমন, আর বৃক্ষের ফল এমন, যে এই শ্যামরূপী বৃক্ষ এবং শ্যামরূপী ফল রাধারানী পেয়ে ধন্য হয়ে গিয়েছিলেন। সেই ফল, সেই বৃক্ষ, এটি রাধারানীর দিক থেকে যদি বলি, সেটি হলো শ্যাম বৃক্ষ, মানে তমাল বৃক্ষ। আর সেই বৃক্ষের পাশে এই বড় কুঞ্জ। উপর থেকে বোঝা যায় না কুঞ্জ, ভিতরে তো একটু আগে আপনাকে দর্শন করালাম মিত্র, যে কত বড় কুঞ্জ রয়েছে এই স্থানটি ঘিরে। বিশাল বড় কুঞ্জবন। তো আসুন এবারে আমরা মন্দির দর্শন করি মিত্র। আর সন্ধেবেলা এই যে ব্রজবাসীরা যে বৃন্দাবনে কিভাবে থাকেন, তার একটি দৃশ্য হলো এই দেখুন, সুন্দর গোপিকাদের বাড়ি, ব্রজবাসীদের বাড়ি,
আর ব্রজবাসীরা সেই বাড়িতে ফিরছেন বা মন্দিরে ফিরছেন। অদ্ভুত দৃশ্য। আর এই বাড়ির সামনে রয়েছে দেখুন গৌমাতা, মহিষ আদি সবাই একসাথে। দেখুন এই একটি ব্রজবাসীদের বাড়ি, হ্যাঁ, তাদের থাকার স্থান কত সুন্দর। আর এ হলো এদিকে মন্দির। তো এখন আমরা মন্দির দর্শন করব। কত সুন্দর শান্ত পরিবেশ। সেই স্থান মিত্র যেখানে আমাদের গোবিন্দ হোলি খেলেছিলেন। এখানে প্রতিনিয়ত যখন ভক্তরা আসেন দর্শনের জন্য, এই স্থানটিতে কিন্তু আবির খেলা করেন এখনো সব ভক্তরা। এই যে দেখুন পুরো স্থানটি লাল হয়ে আছে। আর এই হলো সেই পবিত্র ঘাট, হ্যাঁ, গুলাল কুণ্ডের ঘাট। কেন দর্শন করাতে হয় রিপিট করে মাঝে মাঝে জানুন? কেন কি ভগবানের এই লীলাগুলো যেন কখনো ভুলে না যান। পুনরায় বারবার মনে করিয়ে দেওয়ার মানেই হলো এটা, যেন মনে থাকে ভগবানের এই লীলাগুলো। নয়তো কজন আর মনে আছে? যদি বছরে একবার করে একটি লীলা বলা হয়, একটি লীলার স্থান দর্শন করানো হয়, আপনি জিজ্ঞেস করলে কিন্তু এই লীলা ভুলে যাবেন হঠাৎ করে, তাই না? কিন্তু বারংবার দর্শন করালে কি হয় মিত্র, এই লীলাগুলো কখনো ভোলে না মানুষ, হ্যাঁ, তখন সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থেকে যায়। এটাই তো হলো রহস্য, যে আমার গোবিন্দকে যেন আমরা সারা জীবন মনে রাখতে পারি, তার লীলাকে যেন আমরা সারা জীবন মনে রাখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এ যাবৎকাল যত বৃন্দাবন ব্রজধামের লীলার স্থান দর্শন করিয়েছি, সব কি মনে আছে? ভুলে যাননি? হ্যাঁ, ওই কারণেই তো বারংবার দর্শন করবেন, সব লীলা মনে থাকবে, জীবন ধন্য হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটি আমাদের শ্রীমতী রাধারানীর ভব্য মন্দির। রাধারানীর বাড়ি বলি আমি ভালোবেসে, জানেন। এই হলো আমাদের গোবিন্দের চরণ। দেখুন সব ভক্তরা এখানে আবির দিতে আসে। এই যে একটুখানি আবির নিয়ে নিলাম আর মস্তকে ধারণ করে নিলাম, ললাটে ধারণ করে নিলাম। এই হলো আমাদের গিরিরাজজি। আর এই হলো আমাদের গিরিরাজ স্বয়ং সেজে রয়েছেন সাদা বস্ত্রতে, যেন হোলি খেলবেন। হ্যাঁ, খুব সুন্দর দৃশ্য। বৃক্ষটি এই যে বলেছিলাম স্বয়ং তমাল বৃক্ষ। হ্যাঁ, আর এই হলো মন্দির। তো যাই হোক, এখন একটা মন্দির পাশে বন্ধ রয়েছে, কিন্তু আমরা এভাবেই দর্শন করে চলে যাই। কত সুন্দর স্থান মিত্র। আসলে মিত্র, এইসব ব্রজের স্থানের প্রতি যার মায়া জন্মেছে, সে আর কোনোদিন ব্রজধামের বাইরে যেতে চাইবে না। সঙ্গে কৃষ্ণ নাম, মানে মুখে কৃষ্ণ নাম, আর হলো এই ব্রজের এরকম দৃশ্য সুন্দর, ব্রজবাসীদের সঙ্গ করা, গোমাতাদের সঙ্গ করা, সত্যি এক অদ্ভুত শান্তি এনে দেয়। আঙিনাটি এত ভালো লাগলো মিত্র আমার, যেন ক্যামেরা এখান থেকে সরাতেই মন চাইছে না। দারুণ শান্ত আঙিনা। এই আঙিনায় আপনি বসে থাকুন আর সন্ধেবেলা দুটো রুটি চেয়ে নিয়ে এখানেই ঘুমিয়ে পড়ুন। বাস, এই তো পরম সুখ। এর থেকে বড় কোনো আর সুখ হতে পারে মিত্র? কখনোই না। ব্রজে বসবাস করার মতো সুখ তিন লোকে আর কোথাও নেই। সবচাইতে সুখদ স্থান হলো আমাদের এই ব্রজের স্থান। এখনো যারা বৃন্দাবনে আসেননি মিত্র, এরকম স্থান দর্শন করেননি, তাদেরকে বলবো আর কতদিন কাল, আর কতদিন অবধি রয়েছে আমাদের বেঁচে থাকার। হ্যাঁ, আর কতদিন আমরা কুটুম্ব পোষণ করব? আমাদের সময় যে শেষ হয়ে যাচ্ছে মিত্র, শেষ হয়ে যাচ্ছে। এরকম বেলা শেষে ও যদি আমাদের জ্ঞান না ফেরে, আর কবে জ্ঞান ফেরবে? আর কবে গোবিন্দের চরণ দর্শনের আশ মনে জাগবে বলুন তো? হ্যাঁ, দেহ বিনাশপ্রাপ্ত হওয়ার পরে কি আর কোনো রকম সুযোগ আসলেও কি আমরা কাজে লাগাতে পারবো মিত্র? পারবো না। কেন কি গোবিন্দের এই ব্রজধামে আসতে গেলে তো শরীরের প্রয়োজন আছে, তবেই গিয়ে আত্মা উদ্ধার হবে। এর মন ব্রজধামে এসে যখন পরিক্রমা দেব, দর্শন করব, তখন। আর সেই সুযোগগুলো আমরা হারাই কখন জানেন? যখন কুটুম্ব পোষণ করতে 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 করতে
চলে আসে, অথচ কুটুম্ব পোষণ আর শেষ হয় না, অথচ আমাদের প্রাণটাই এই দেহ থেকে বেরিয়ে চলে যায়। তারপরে গিয়ে আমাদের হুঁশ হয়, হায় রে কি করলাম, জীবনটাই যে নষ্ট করলাম, এখন যে যাওয়ার পালা। কিন্তু আবার তাতেও দুঃখ নেই। কত যে জীব রয়েছে এই বিচরণ করছেন ভূমণ্ডলের বুকে অবাধে, তাদের সবার যে মতি ফিরে এসেছে তাও না। হ্যাঁ, আমরা বিভিন্ন স্থানে বিভিন্নভাবে কত মানুষ কত জায়গায়, যে দেখুন ব্রজবাসী খাবার দিতে এসছে কত সুন্দর ময়ূরদেরকে, হ্যাঁ, বা বাদরদেরকে। এ হলো ব্রজের সেবা। ব্রজবাসীরাই যে খাবার দিয়ে গেলেন রুটি, এবারে ময়ূর আসবে, বাদর আসবে, হ্যাঁ, এনাদের সেবা দেখা যায়। হ্যাঁ, এই হলো মন, এনাদের হৃদয় জন্ম থেকে মিত্র এমন পবিত্র ব্রজবাসীদের। যে ব্রজের সেবা করছেন, জীবদের সেবা করছেন, আর আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও হারিয়ে দিচ্ছি। তো যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দর্শন করবেন গুলাল কুণ্ড, আবার দর্শন করবেন আমাদের ব্রজধাম।